কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার ছাত্রলীগের ভাইরা, যুবলীগের ভাইরা, ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা, জীবনে রক্ত অনেক দিয়েছ, এবার আসো রক্ত নমস্কারের জন্য। এক্ষুনি আমাদের মধ্যে মূল্যবান চাকরি পেশ করবেন। তাই যারা এখন দোকানপাটে রাস্তাঘাটে আছি আপনাদেরকে بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हजरत उलमाए करम, সমাবেত বেরাদারান ইসলাম, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা তাদের মধ্যে আলোচনা কি হবে, বিষয়বস্তু লেখা থাকে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সেমিনার আহ্বান করেছেন সেই সেমিনারের বিষয়বস্তু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচক হলেন একমাত্র আল্লাহ, শ্রোতা হলেন 1,40,000 নবী। নবীরা সকলে একত্রিত হলেন, আল্লাহ পাক সেখানে আলোচনা করেছেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের মজলিসে আল্লাহ পাক আলোচনা করেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সকল নবীকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, শরীয়ত দেওয়া হবে, মুজিজা দেওয়া হবে, দুনিয়াতে তোমাদেরকে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে। কিন্তু জেনে রাখো মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে, হিকমত থেকে কিছু অংশ তোমাদেরকে দেওয়া হবে। পুরানা আদমকে কিছু দেওয়া হবে, ইব্রাহিমকে কিছু দেওয়া হবে, নূহ আলাইহিস সালামকে কিছু দেওয়া হবে, মুসা আলাইহিস সালামকে কিছু দেওয়া হবে, তাওরাতের মাধ্যমে কিছু দেওয়া হবে, ইনজিলের মাধ্যমে কিছু দেওয়া হবে, জাবুরের মাধ্যমে কিছু দেওয়া হবে, সহিফার মাধ্যমে কিছু দেওয়া হবে। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরে আমার রাসূল পৃথিবীতে আগমন করবে। ওলামায়ে কেরাম এখানে আসে সুম্মা ইলাফাতুল্লাহ, সুম্মা শব্দটাই হলো ফতনুবুত, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলকে দুনিয়াতে প্রেরণ করার পরে লাস্টে আমার হাবিব পৃথিবীতে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের শেষ পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ছিলেন মাত্র 23 বছরের। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী, 950 বছরে তার উম্মতের সংখ্যা হইল মাত্র 80-82 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছরে হিজরত করে গেছেন মদিনায়। সর্বপ্রথম বদরের যুদ্ধ, সেখানে উম্মতের সংখ্যা 313। উহুদের যুদ্ধে 1 বছর পরেই সেখানে উম্মতের সংখ্যা 750। 67 হিজরিতে সূরা হুদাইবিয়া, সেই জায়গায় উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে ফতহে মক্কা, সেই জায়গায় উম্মতের সংখ্যা 10,000। আরফার ময়দানে 10ম হিজরিতে হাজির হয়েছে উম্মতের সংখ্যা 1,24,000। সেই জায়গায় আল্লাহ পাক ঘোষণা করেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবীকে কিতাব থেকে কিছু দিয়েছি, হিকমত থেকে কিছু কিছু করে দিয়েছি। ও আমার হাবিব, আপনার পালা যখন আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমার খাজিনা যাবতীয় সবকিছু দিয়ে আপনাদের দিনকে অল কমপ্লিট করে দিলাম। রাত্রিবেলা তো আস্তে করে মানুষের জন্য না শুনে, যারা দাঁড়িয়ে সেই জন্য আগে বলছি যে আগে প্রত্যেকের পাশের লোকটাকে চিনে নেন। যদি কেউ সুবহানাল্লাহ না করে বুঝে সমস্ত নবীদেরকে কিছু কিছু করে দিয়ে আসছিলাম। আপনার পালা যখন আসছে আল ইয়াউমা আকমালতু লাকুম, অল কমপ্লিট করে দিলাম।
আল্লাহ পাক আজকে তো আমাদের জন্য খুশির দিন, আজকে তো আমাদের জন্য ঈদের দিনের চাইতে বড় দিন, কারণ আমাদের মাধ্যমে আমাদের উপস্থিতিতে এই উম্মতের জন্য আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন। এটা তো অত্যন্ত খুশির কথা। তুমি এখানে বসে বসে কাঁদতেছো, ঘটনাকে তুমি খুশি হও নাই? বলতেছেন হ্যাঁ, তোমরা যেই চিন্তায় খুশি, আমিও সেই সেন্সে খুশি, কিন্তু আমি যে জিনিসটা চিন্তা করেছি সেটা তোমরা চিন্তা করো নাই। বলে কি চিন্তা করেছো? বলে দিনকে কমপ্লিট করার জন্যই, কারণ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক কিছু কিছু করে দিয়েছেন, আর দিনকে অল কমপ্লিট করার জন্য আল্লাহ হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দিন যখন কমপ্লিট, হাবিবও আর দুনিয়াতে থাকবেন না। আবু বকর সিদ্দিক যখন এই কথা বলছেন, গোটা আরাফার ময়দানে কান্নার দুল পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে থামিয়ে দিয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, অতীতে নবী আসছে, দুনিয়া থেকে চলে গেছেন, তার নবুয়তিও চলে গেছে। একটা জিনিস ভালো করে খেয়াল রাখেন, আপনারা আপনাদের সামনে যাদের সঙ্গে কথা বলছি ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যখন বাজারে যাবেন, এখন কোরালি বাজারে, পাকশিমুল বাজারে যত জিনিসপত্র কিনেন, জিনিসপত্রের লেবেলের মধ্যে ডেট লেখা নাই তো? চিপসের প্যাকেটের ডেট, বিস্কিটের প্যাকেটের ডেট, দুধের প্যাকেটের ডেট, আটার প্যাকেটের ডেট, তেলের বোতলের ডেট। ডেট যদি ওভার হয়ে যায়, সেটা কি বাজারে বিক্রি হয়? যদি কেউ বিক্রি করে, ধরা খাবে কিনা, কেস হবে কিনা, দোকান বন্ধ হবে কিনা, অ্যারেস্ট হবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা? হ্যাঁ, কথা আসতে বলেন কেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে ডেট আছে। ডেট ওভার হয়ে গেলে সেটা যেমন কোনো মার্কেটে বিক্রি হয় না। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল। সমস্ত নবীর ডেট। এখন যদি কোন নবী হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার ইসরায়েলের লোকেরা, ইহুদিরা আয়েশা যদি পাকশমুল বাজারে, কোরআন বাজারে যদি আপনাদেরকে বই পুস্তক দেয়, আর যদি বলে যে আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, আমরা তাওরীত কিতাবের অনুসারী, প্রথম কথাটা জিজ্ঞেস করবে, কোরআন নবীর ডেট আছে? কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার মাধ্যমে দিনকে কমপ্লিট করে দিয়েছেন। রাসূল বলেন, উম্মত শোনো, অতীতে নবী চলে গেছে, তাদের ডেট শেষ হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। তারপরে নবী দুনিয়া থেকে চলে গেছে, নবীর মুজিজাও গেছে, নবীর দ্বীনও গেছে, নবীর নবুয়তও গেছে। আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার দ্বীন থাকবে, নবুয়ত থাকবে, কিতাবত থাকবে। রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, শোনো, আল্লাহ পাক আমাদের মাধ্যমে দিনকে কমপ্লিট করেছেন, আমাকে দিয়ে দিনকে কমপ্লিট করেছেন। আমি সেই দিনের জিম্মাদারি তোমাদের কাছে অর্পণ করলাম। ফালইউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, পাকশিবুল পর্যন্ত সকলের কাছে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দিনের একটা আয়াত যদি তোমরা জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। 1,24,000 সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য, দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব যখন দিয়েছেন, সাহাবীরা সেই আরাফার ময়দান থেকে এক দৌড় দিছে, এক দৌড়ে বাংলাদেশ। কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন। এখন দিন যে আল্লাহর কাছ থেকে রাসূল পাইছেন, লিখা না মুখস্থ? লিখতে পাইছে? জিবরাইল আমিন লিখা কম্পিউটার করে নিয়েছে? হ্যাঁ, আয়েশা বলছেন ইকরা পড়েন, রাসূল বলেন মা না বিকারি কিনা আমি পড়া জানি না। জিবরাইল হুজুরকে চাপ দিয়ে ধরছেন, ধরে বলছেন ইকরা পড়েন, আপনি পড়তেই হবে, তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে দিন পাইছেন মুখস্থ, সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ, সাহাবীও বাংলাদেশ পর্যন্ত আসছে দিন লইয়া মুখস্থ। এখন যদি মুখস্থই থাকে, তো মাওলানা আমার ভাই মাওলানা আতাউল্লাহ সাহেব তিনি বলবেন, আমার উস্তাদ হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, তিনি আমাকে বলছেন এই। আরেকজন এসে বলবেন, আমি তো দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার উস্তাদ হলেন ইমুক, তিনি বলছেন এই। আরেকজন এসে বলবেন, আমার উস্তাদ হলেন ইমুক, তিনি বলছেন এই। তিনজনে আমরা স্টেজের মধ্যে তিন কথা বইলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। ইতিহাস ভালো করে আপনারা স্মরণ করবেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন, সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছে মদিনা থেকে, ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাষ্ট্র চালাইছে মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মুসল্লায় মদিনায়, তারপরে দাফন করা হয়েছে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ। তৃতীয় খলিফা হযরত উসমান খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তারপরে সৈন্য প্রেরণ করেছেন মদিনা থেকে, ইমামতি করছেন রাসূলের মুসল্লায় মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। চতুর্থ খলিফা হযরত আলী, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। আলী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হওয়ার পরে সোজা চলে গেছেন কুফায়। কুফা হলো আরবের আজমের বর্ডার, সেখানে যাইয়া আলী ইলমের দরজা খুলেছেন। আলী যেখানে শাহাদাত বরণ করেছেন, সেখানে আলীকে দাফন করা হয়েছে। আলী যেখানে দাফন হয়েছে, সেখানে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেখানে জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। সেই ইলম গ্রহণ করে কোরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসআলা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ, কয়টা মাসআলা লিখছে? 13 লক্ষ মাসআলা লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা। এবার আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, ধারাবাহিকতা ঠিক না থাকলে আপনাদের কিন্তু ফেস লাগবে। দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, বলেন বলেন, দিন কমপ্লিট নবীর দ্বারা, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের দ্বারা, দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দ্বারা। এবার দিন যখন লিখিত হয়ে গেল, এখন দিনের মধ্যে কিছু বাড়ানো যাবে তো? দিনের মধ্যে কিছু ঢোকানো যাবে না? দিন থেকে কাজ কাজ করে কিছু বের করা যাবে তো? জি, আস্তে কথা বলে। দিনের ভিতরে কিছু ঢোকানো, দিন থেকে কিছু কাটছাট করে বের করা, আরো বলেন, জোরে বলেন। আপনাদের পাকশিবুলি গ্রামের একটা সোনার গড় মসজিদ, সেখানে যাইতে কোন পাও? টাইম পাও। আপনাদের পাকশিবুল বাজারের বড় মসজিদ, সেখানে যাইতে কোন পাও? ব্রাহ্মণবাড়িয়া জামি মসজিদ এসি করা, সেই জায়গায় যাইতে কোন পাও? বাইতুল মুকাররম যাইতে কোন পাও? বাইতুল্লাহ শরীফে যাইবেন কোন পাও? মসজিদে যাইবেন নববীতে, সেখানে কোন পাও? মসজিদ যেমনই হোক, আল্লাহ নবীর বিধান টাইম পাও। কোন পরিবর্তন কোন ব্যস্ত নাই। আপনাদের এলাকায় কিন্তু খালের ধারে টাকটিও আছে নাই? টাকটিতে যাইতে কোন পাও? বাম পাও। কিছুদিন আগে ছিল বাথরুম, এখন হয়েছে ওয়াশরুম। আপনাদের পাকশিমুলি গ্রামেও আছে, ওরওয়াল গ্রামেও আছে। এখন টাকটিতে যাইতে বাম পাও, ওয়াশরুমে দুই পাও একসাথে। এখন আপনি মক্কা মদিনা গিয়েছেন উমরা করার জন্য, হজ করার জন্য, সেখানে যাই যদি বাথরুমে যাইতে চান, তাহলে কোন দোয়া পড়বেন? কোন দোয়া পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনার খালের ঘরে টাক খেতে গেলে কোন দোয়া? কোন পরিবর্তন নাই, কোন বেশ কম নাই, কোন বেশ কম নাই। আরে জমানা ডিজিটাল হয়েছে, জমানা স্মার্ট হয়েছে, রাস্তাঘাট হাইওয়ের পরে এক্সপ্রেসওয়ে হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, দিনের বিধানের কোন পরিবর্তন হয় নাই। হয়েছে পরিবর্তন না। এখন যদি কেউ পরিবর্তন করতে আসে, বাধা দেওয়ার কোন দরকার নাই তো? কেউ যদি দিনের থেকে কিছু কাটছাট করে বের করে নিতে আসে, বাধা দেওয়ার কোন দরকার তো নাই। কেউ যদি দিনের ভিতরে কিছু ঢুকাইতে আসে, বাধা দেওয়ার কোন দরকার তো নাই। বাধা দিতে হইলে পাহারাদার লাগবে কিনা? লাগবে, লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পরে আজকে 1450 বছর দ্বীনের পাহারাদারি করার জন্য, দ্বীনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, দ্বীন থেকে যাতে কাটছাট করে কেউ কিছু বের করতে না পারে, এই জন্য দ্বীনের পাহারাদার হিসাবে উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়ে গেছেন। আজকে খোদার কসম করে বলে যাচ্ছি, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আজকে আসমানের নিচে জমিনের উপরে, শুধু বাংলাদেশে নয়, শুধু হিন্দুস্তানে নয়, শুধু পাকিস্তানে নয়, শুধু আরব আমিরাতে নয়, গোটা পৃথিবীর জমিনে আল্লাহ পাক দ্বীনের পাহারাদার হিসাবে রাষ্ট্রিকার মুক্তাদের একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে, যুদ্ধপ্রাণীদের বিচারের দাবিতে, তখন আল্লাহ মাহমুদ শফীর নেতৃত্বে 7
রক্তকে রক্তে রঞ্জিত করে আমরাই তার মোকাবেলা করেছি। তিনি ইসলাম, তিনি ইসলাম, ওলামায়ে দেওবন্দ, মুফতি আমির হাজিয়ার, হামিদি সাহেবের হাজিয়ার, বাংলাদেশের রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্যের নামে বাবার মূর্তি স্থাপন করে দেশ যখন মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে 2021 সালে জুলাই বাবরগুলির নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। এবার শেষ কথা আপনাদের সামনে বলে দিতে চাচ্ছি, 54 বছরের বাংলাদেশ, সর্বপ্রথম শেখ মুজিব ঈসা বলছেন আমার সোনার বাংলা। বর্তমান প্রজন্ম জানবে না, আমার আতাউল্লাহ ভাই, আব্দুর রব ভাই, ওনারা জানবে। একজনে গুলি করছে, আরেকজনে করছে, একজনে গুলি করছে, আরেকজনে। ওখান থেকে শুনলাম শেখ হাসিনা ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। সাথে আরেকটা শব্দ বলছেন ভিশন 41। ভিশন, ও আপনার ইংলিশ বুঝেন না, অবস্থা খারাপ। 41 আমার আল্লাহ ডাক দিয়ে ওটা কি এর চিন্তা ভাবনা করো, ভিশন 41 হাসিনার কথা ভিশন 41, ভিশন 24, ভিশন 2024। কথা বলে ইসরায়েল থেকে কোন রকম বাইর হয়ে আসলাম, বাইর হয়ে আসে দেখি 28 তারিখে বিএনপি ঢাকায় ডাকছেন সবাইকে। আমার গোয়েন্দা টোয়েন্দা যা আছে সব ধরিয়া আমি যেন বিএনপি স্টেজে না যাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে কইলাম কি ভাবছেন আপনারা, বুঝলাম না, আমি কি বিএনপি করিনি, আমি হইলাম জমিয়তুল উলামা ইসলামের সহসভাপতি, আমি যাবো কেন তাদের স্টেজে? আপনাদের সবাই ডর। ঠিক আছে, ভালো কথা। বিএনপি যখন নামছে তখন সবাই বিএনপির দিকে তাকায় আসে, মনে হয় একটা কিছু ঘটবে। আমাদের আমির হেফাজত ইসলামের আমির, তিনি আমাদেরকে ঘোষণা করছেন কোন পর্যন্ত বিএনপি আসলে আগেই বিদায়। কেমনে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, এটা আমার বিল দেখোস না, তোরা থাম, আমি ছাত্র পাঠাইতেছি। ভিশন 41 শেষ, ভিশন 24 কায়েম হয়েছে। শেষ কথা আপনাদের সামনে পরিষ্কার, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার ছাত্রলীগের ভাইরা, যুবলীগের ভাইরা, ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা, জীবনে রক্ত অনেক দিয়েছ, এবার আসো রক্ত ব্যবস্থার জন্য। বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশে ইলেকশন হবে, বাংলাদেশে মোড়ামুড়ি হবে, আসবে, কিন্তু অবশ্যই মুসলিম। আসসালামু আলাইকুম।